নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও হচ্ছে 12, 13 ও 14 মার্চ। এই মার্চ মাসের এই তিনটি দিন নিয়ে আজকের আলোচনা। এই তিনটি দিনে কয়েকটি রাশির মহা অর্থপ্রাপ্তি যোগের সৃষ্টি হয়েছে তা নিয়েই আলোচনা। মূলত যা আজকে আমি বলবো যে রাশিগুলোর কথা, তা আপনারা চন্দ্র রাশি ধরে চলবেন আমার সাথে। বর্তমানে যে গ্রহের গোচরগুলো রয়েছে, সিংহে কেতু, বৃহস্পতি মিথুনে অবস্থান করছে, 7 নম্বর নক্ষত্র নিজের। বৃহস্পতি কিন্তু এখন মার্গী। রাহু অবস্থান করছে কোথায়? কুম্ভতে, সেখানেই মঙ্গল অবস্থান করছে। এখন যে গোচর, তাতে করে কুম্ভতেই অবস্থান করছে রবি। এই রবি কিছু দিনের মধ্যেই, দু একদিনের মধ্যেই গোচর করছে মিনে। বৃহস্পতি যেখানে অবস্থান করছে সেখান থেকে কুম্ভতে কিন্তু দৃষ্টি দিচ্ছে। বুধও অবস্থান করছে কুম্ভতে, শুক্র অবস্থান করছে মিনে, সেখানে শনি অবস্থান করছে। আপনারা কয়েকটা দিন পরেই মিনে যখন রবিকে দেখবেন, তখন শনির সঙ্গে সংযুক্ত হয়ে যে ফলাফল দেবে তা কিন্তু কয়েকটি রাশির পক্ষে কিন্তু খুবই বিপদ ডেকে আনবে, সমস্যা ডেকে নিয়ে আসবে। ওই কয়েকটি রাশিকে সাবধানে থাকতে হবে, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আজকে যে আলোচনাটা হচ্ছে তাহা কিন্তু গ্রহের গোচর অনুযায়ী। গোচর অনুযায়ী গ্রহ কোথায় কি অবস্থান করছে মোটামুটি আমি তুলে ধরলাম। অর্থপ্রাপ্তি নিয়ে আজকে মূলত আলোচনা, তাও আমি কিছু কিছু অংশ ছুঁয়ে যাব। লটারি পেতে গেলে কিন্তু পঞ্চম ভাবকে শুভ থাকতে হবে। শেয়ার মার্কেটে লাভ পেতে গেলে কয়েকটা শর্ত কিন্তু কথা আমি বলবো। লগ্নপতি দ্বিতীয়, দ্বিতীয়পতি একাদশে, একাদশপতি যদি লগ্নে থাকে তাহলে কিন্তু শেয়ার মার্কেট থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে, ফাটকা লাভের সম্ভাবনা থাকে। দ্বিতীয় পতির সঙ্গে যদি চতুর্থপতি সংযুক্ত হয়ে নবমে থাকে তাও সম্ভাবনা। একাদশের সঙ্গে যদি দ্বিতীয় সংযুক্ত থেকে যদি চতুর্থ থাকে তাহলেও কিন্তু এই ফাটকা লাভের সম্ভাবনা থাকে, শেয়ার মার্কেটের থেকে লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। চন্দ্র, বুধ এবং ষষ্ঠপতি সংযুক্ত হয়ে যদি একাদশে থাকে তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ, ফাটকা, শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ার যোগ কিন্তু থাকে। পঞ্চমপতি যদি শুভ গ্রহ যুক্ত থাকে এবং এই শুভ গ্রহ যুক্ত হয়ে যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে কিন্তু লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা থেকে যায়। চন্দ্র যদি পঞ্চমে থাকে তাহলেও কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকে। শুক্র যদি তাকে দৃষ্টি দেয় পঞ্চমপতিকে, তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা। অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা থাকে যদি রাহু, কেতু এদের মধ্যে কেউ একাদশে অবস্থান করে। এছাড়া বৃহস্পতিও যদি একাদশে অবস্থান করে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়। এই যে সমস্ত রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা বা অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে এই তিনটি দিনের জন্য, সেই সমস্ত রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের যদি না মেলে, আপনাদের যদি এই তিনটি দিনে অর্থপ্রাপ্তি না হয় তাহলে জানতে হবে আপনাদের
জন্মছকে কোনো সমস্যা আছে, ন্যাটাল চার্টে সমস্যা আছে, এর কিন্তু প্রতিকার বিধান করা কর্তব্য। আমরা প্রত্যেকেই জানি জ্যোতিষশাস্ত্রের যে অশুভ যোগের সৃষ্টি হয় বা অশুভ গ্রহযোগ যদি যোগের যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু তার প্রতিকার ব্যবস্থা আছে। প্রথমে কি করতে হবে, আপনাদের ন্যাটাল চার্টগুলো বিচার করাতে হবে কোনো ভালো জ্যোতিষীর মাধ্যমে। শাস্ত্রীয় প্রতিকার বিধান করুন, তাহলে কিন্তু দেখবেন আপনাদের ভালো ফল মিলবে। প্রতিকার বিধানের জন্য রত্ন আছে, সব জায়গায় কিন্তু রত্ন দেয়া যাবে না। কি ধরনের সমস্যা আছে, কি ধরনের গ্রহগত সমস্যা আছে, তার জন্য আপনাদের বিভিন্ন প্রতিকার বিধান আছে। ওই যে বললাম, রত্ন সব জায়গায় দেয়া যাবে না। সব সমস্যার সমাধান করার জন্য, সব গ্রহগত সমস্যার জন্য রত্ন কিন্তু দেয়া যাবে না। সেখানে রুদ্রাক্ষের ব্যবহার করা যেতে পারে। শাস্ত্রীয় পদ্ধতিতে কবচ তৈরি করে ব্যবহার করলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। যদি ভালোভাবে শাস্ত্রীয় পদ্ধতি মেনে যদি কবচগুলো করা যায়, তাহলে কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। কিন্তু আপনারা যারা আমার মাধ্যমে আপনাদের জন্মছক বিচার করাতে চান, অনলাইনে যদি বিচার করাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে। এছাড়া ডেসক্রিপশন বক্সেও হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেয়া থাকবে। আপনারা ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আপনাদের বিভিন্ন সমস্যা বা প্রতিকার ব্যবস্থা নিয়ে যদি কোনো কথা বলতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফোন কল করতে পারেন, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, এবারে অনলাইনে যোগাযোগ করতে পারেন, সরাসরি চেম্বারে এসেও আপনাদের জন্মছক বিচার করাতে পারেন। এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফোনও করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আজকে প্রথম রাশি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির সাময়িক একটা ভালো একটা যোগের সৃষ্টি হয়েছে। কিন্তু এই কর্কট রাশি কিন্তু এই বিশেষ করে 12 এবং 13 আপনারা 2-1 পিস লটারি কাটতে পারেন। আপনাদের ব্যবসার দিক থেকে কিন্তু ভালো হবে। অর্থ সুখ আছে, শত্রু হানির যোগ আছে, রোগের থেকে কিন্তু মুক্ত হওয়ার একটা যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। ষষ্ঠ স্থানে কিন্তু বৃহস্পতির একটা দৃষ্টি রয়েছে। রাহুর উপরে একটা দৃষ্টি পড়ছে কিন্তু বৃহস্পতির, ফলে আপনাদের কিন্তু এখন রোগ ভোগ কমতে পারে, অর্থাৎ আরোগ্য লাভ আপনাদের হতে পারে। আপনারা রোগ থেকে মুক্তি পেতে পারেন। আপনাদের যথেষ্ট কিন্তু আর্থিক উন্নতি কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। যথেষ্ট ভালো একটা যোগের সৃষ্টি হয়েছে। এই দুটো দিন 12 এবং 13 তারিখ, এই দুটো দিন কিন্তু কর্কট রাশি লগ্নের পক্ষেও কিন্তু ভালো। মূলত রাশি কথা আজকে আমি আলোচনা করছি, কিন্তু আমি বলে দিলাম লগ্নের জন্যও ভালো। পরবর্তী রাশি হচ্ছে সিংহ। এই সিংহ রাশির জন্য কিন্তু 14 তারিখটা খুব ভালো। শুধু 14 তারিখ, 12 এবং 13 মোটামুটি, 14 তারিখটা ভীষণ ভালো। আপনাদের অর্থ সুখ হবে, লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, ব্যবসায় কিন্তু মুনাফা হতে পারে, শত্রুহানি, শেয়ার মার্কেট থেকে প্রফিট এবং রোগ মুক্তি হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু ভালো ফল পাবেন এই 3টে দিন, তবে 14 তারিখে বেশি। পরবর্তী রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও কিন্তু লটারি প্রাপ্তির একটা সম্ভাবনা আমি লক্ষ্য করেছি। শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ার কিন্তু একটা যোগ রয়েছে। এমনকি এই 3টে দিনের মধ্যে বিবাহ ঠিক হয়ে যেতে পারে। বন্ধু লাভ, দ্রব্য লাভ। দ্বিতীয় স্থানে কিন্তু বৃহস্পতি দৃষ্টি রয়েছে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। আপনারা 14 তারিখটার উপরে বেশি জোর দেবেন। 2-1 পিস লটারি টিকিট কাটতে পারেন। শেয়ার মার্কেট থেকে প্রফিট আসতে পারে, ব্যবসা বাণিজ্য থেকে
প্রফিট আসতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে পারেন। পরবর্তী রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই 3টে দিনের মধ্যে পরাক্রম বৃদ্ধি পাবে, বিশেষ করে 12 এবং 13 তারিখ। শরীর স্বাস্থ্য ভালো যাবে, নতুন বন্ধু লাভ হতে পারে। আপনারা কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু প্রফিট বা মুনাফা লাভ করতে পারেন। বিবাহের যোগে কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, অর্থাৎ বিয়ে ঠিক হয়ে যাওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের লটারি শেয়ার মার্কেট থেকেও কিছু প্রফিট আসতে পারে, আপনারা চেষ্টা করুন, বিশেষত 12 এবং 13 তারিখ। আপনাদের ব্যবসা বাণিজ্য, শেয়ার মার্কেট, লটারি এই 3টে দিক থেকেই মুনাফা হওয়ার যোগ রয়েছে 12 এবং 13 তারিখে, আপনারা চেষ্টা করুন। পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির একটা যোগের সৃষ্টি হয়েছে। প্রবল ধনযোগ, কার্যসিদ্ধি হবে, কিন্তু সুখ বৃদ্ধি পাবে। বন্ধুদের থেকে কিন্তু আপনারা উপকারও পাবেন। বন্ধুদের থেকে উপকার পাবেন আপনারা। আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। মীন রাশির আপনাদের কিন্তু কার্যসিদ্ধি হবে, আপনারা পরিশ্রম করুন, ফল পাবেন। বিশেষ করে মীন রাশির জন্য 14 তারিখটা বিশেষভাবে শুভ। শেষ রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি 12 এবং 13 তারিখের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কুম্ভ রাশি অর্থপ্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। শেয়ার মার্কেট থেকে প্রফিট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। 2-1 পিস লটারি টিকিট কাটতে পারেন। আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ফাটকা লাভ, শেয়ার মার্কেট থেকে প্রফিট, নানা দিক থেকে অর্থ আসার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে। মোট কথা প্রবল ধনযোগ। বন্ধুদের থেকেও উপকার পাবে। এই কয়েকটি রাশি এই 3টি দিনের জন্য ভালো ফল পেতে চলেছেন। যদি আপনাদের রাশি, এই রাশিগুলোর মধ্যে যদি আপনাদের রাশি পড়ে থাকে, আপনাদের রাশি যদি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন। যদি না পেয়ে থাকেন, তাহলে বুঝবেন আপনাদের ন্যাটাল চার্টে সমস্যা আছে। আপনাদের ন্যাটাল চার্টগুলোর প্রতিকার বিধান করুন। সামনে কিন্তু বড় সুযোগ আসছে। বিশেষ করে কর্কট রাশি লগ্ন এবং কন্যা রাশি, বৃশ্চিক রাশি, এদের কিন্তু একটা ভালো ফল। মকর রাশি, কুম্ভ রাশি, এদের কিন্তু একটা ভালো ফল হবে, ভালো ফল প্রাপ্তি হবে। অর্থপ্রাপ্তির যোগের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনারা আপনাদের ন্যাটাল চার্টগুলোর বিচার করে নিন। যদি কোনো সমস্যা থাকে তা মিটিয়ে নিন। বৃষ রাশি, মিথুন রাশিরও কিন্তু সম্ভাবনা আছে। আপনারা আপনাদের ন্যাটাল চার্টগুলোর বিচার করিয়ে নিন যে আপনাদের আদৌ প্রাপ্তি যোগ আছে কিনা। রাশি বললেই যে আপনাদের রাশি থাকলেই আপনারা অর্থ পেয়ে যাবেন তা কিন্তু নয়। যোগ থাকা চাই। আপনাদের সেই সম্ভাবনা আছে কিনা তা একমাত্র বলতে পারে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট। এটা কিন্তু আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট নিয়ে আলোচনা করলাম না, জেনারেল একটা আলোচনা হলো। এবার দেখতে হবে আপনার রাশিতে, মানে রাশিচক্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে কিনা। যদি তৈরি থাকে তাহলে কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তি হবেই হবে। আমার কাছ থেকে বিচার বিশ্লেষণ করে নিয়েছে, আমি যা বলেছি তাই কিন্তু হয়েছে। তারা অনেকেই অর্থপ্রাপ্তি যাদের ঘটেছে, আপনাদেরও হবে। যদি কিনা আপনাদের যোগ থাকে, আপনাদের ন্যাটাল চার্ট কিন্তু বিচার করিয়ে নিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। নমস্কার।